আমাকে অনেকদিন আগে, আজ থেকে 2-3 বছর আগে সোশ্যাল মিডিয়াতে এটা অনেকবার বলেছি, তারপরও স্মরণ হয়ে গেল। একটা লোক বলছে, মৌলভী সাহেব ইসলামের সবকিছু আমি মানি, এক জায়গায় মানি না। বলছি কি মানেন না? বলছি এক জায়গাতে আল্লাহ নবী চরম অন্যায় কথা বলেছেন, নাউজুবিল্লাহ। কি অন্যায় কথা? তা বলছে কোন শীতে যদি কারুর পাছার দিক দিয়ে হাওয়া বার হয়ে যায়, অজু ভেঙে যায়, তা আল্লাহর নবী হাত পা সবগুলো ধুতে বললেন, পাছাটা কেন পানি দিয়ে ধুতে বললেন না? যেটা তো আপনি দাঁত বার করে হেসে দিলেন। আপনি জানেন একজন বেধর্মী লোকে প্রশ্ন করতে পারে কি পারে না? পারে, পারে। অরিজিনাল দোষ করেছে কে? হাওয়া বার করেছে পিছনের দিক দিয়ে। তার শীতকালে যদি কষ্ট দিতে হয় তাহলে পাছাটা ভালো করে, তলায়টা ভালো করে ধুইতে হবে, তাই না? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাছা ধোয়ার কথা বললেন না। কি আশ্চর্য ব্যাপার! মানে প্রতিটা ব্যাপারে আপনি সায়েন্স, বিজ্ঞান, যুক্তি, তর্ক যেদিকে লাগান, ইসলাম শ্রেষ্ঠ। শ্রেষ্ঠ নয়? শ্রেষ্ঠ। যেদিকে আপনি লাগান, ইসলাম শ্রেষ্ঠ। আমি তখন বললাম, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভুল বলেনি বাবু, তুমি বুঝতে ভুল করেছো। বুঝতে ভুল কেমন? আপনি গরুর গোশত খেয়ে রান্না করে আপনি কলকাতা যাচ্ছেন, কলকাতায় পাকুড়িয়া স্টেশনের ট্রেনের সিটে বসেছেন, আর সঙ্গে সঙ্গে আপনার নাকে সেন্ট এলো যে আচার দিয়ে কেউ একজন মাখিয়ে জুত করে ঝালমুড়ি বিক্রি করছে। ঝালমুড়ি, 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 10 টাকা ঝালমুড়ি। আপনার মন কিন্তু বারবার চাইছে একটু ঝালমুড়িটা খেলে হতো না। আপনি নিলেন, ঝালমুড়িওয়ালাকে ডাকলেন, এ ভাই এদিকে এসো। ও চলে এলো, আপনার হাত ঝালমুড়ি গ্রহণ করলো, খুব মজা করে চিবিয়ে 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 খাচ্ছেন আর গান গাইছেন। আচ্ছা বলুন, আপনি যদি কলকাতায় যেতে টাইম লাগে 5 ঘন্টা পাকুড় থেকে, এই 5 ঘন্টা যদি সিটে একভাবে বসে থাকেন, বাড়িতে গোস্ত রান্না ভাত খেলেন, আবার যদি টক ঝাল দিয়ে ঝালমুড়ি খান, পেটের ভিতরে একটা গ্যাস তৈরি হবে কি হবে না? হবে। এটা একটা ব্যারেল, ব্যারেল বুঝেন তো? ব্যারেল, ব্যারেল বুঝেন? বুঝেন না? যেটাতে তেল টেল রাখে ওটাতে কি বলে? ড্রাম। ড্রাম, এই ড্রাম, এটার কাজ ড্রাম। আর ড্রামের তলায় ফুটো করা আছে। এর কাজ হচ্ছে এখানে কিছু গোলমাল হলে ওর তলার দিক দিয়ে বার করে দেবে। এটা ওর ডিউটি, এটা ওর ডিউটি, তাই তো? এবার আপনাকে বলছি, পাছার দিক দিয়ে যে হাওয়া বার হয়ে গেল, এর জন্য অজু করতে হবে। বলুন তো, এর জন্য পাছা দায়ী না অঙ্গ প্রত্যঙ্গগুলো দায়ী? অঙ্গ প্রত্যঙ্গগুলো দায়ী। প্রথমে উঠে আপনার কান শুনতে পেয়েছে, ঝালমুড়ি, ঝালমুড়ি, কান শুনেছে। তারপরে শুনছে, ওরে বাবা আচার দিয়ে মেখে দিচ্ছে, নাকে শুনেছেন, নাক দায়ী, দায়ী না? দায়ী। তারপরে আপনি চোখে দেখেছেন, চোখ দায়ী। মুখে দিয়ে জুত করে চিবিয়েছেন, তার মানে গালের ভিতরটাও দায়ী, দায়ী নয়? দায়ী। পায়ে হেঁটে গিয়ে ঝালমুড়ির কাছে গেছেন মানে পাও দায়ী, দায়ী নয়? হাত দিয়ে মুখে তুলেছেন মানে হাতও দায়ী, দায়ী নয়? তার মানে বোঝা যাচ্ছে এখান থেকে যে গ্যাসটা বার হয়েছে, এই গ্যাস বার করার পিছনে আসামি কারা কারা? প্রত্যেক অঙ্গ প্রত্যঙ্গ, তাই না? ওই জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আসামিগুলোর পৌষ মাসের কনকনে শীতে সাজা হবে, সবাইকে ধুতে হবে। সবাইকে ধোও। হাত তুমি জুত করে মুখে তুলে দিয়েছো, এই পর্যন্ত ধুয়ে নাও। মুখ জুত করে চিবিয়েছো, তোমারও কুলি করা লাগবে। নাক তুমি শুঙেছো, ভিতরে পানি ঢুকিয়ে দিয়ে আগে ওয়াশ করো। পা তুমি আগিয়ে গেছো, তোমাকেও টাকনু পর্যন্ত ধোয়া লাগবে। তার মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে পদ্ধতি বলেছেন, এটা ঠিক না ভুল? উত্তর আপনারা দেন। ঠিক, ঠিক। আল্লাহ তাআলা বলছেন, লিইযহিরাহু আলাদ-দীনি কুল্লি, ইসলাম যে শ্রেষ্ঠ, পৃথিবীর মাটিতে তোমাদের এটা প্রমাণ করার জন্য আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে পাঠিয়েছি। আচ্ছা, এবার আপনাকে আরেকটা কথা বলে দিচ্ছি, খুব ভালো করে শুনে নেন। আমাদের দেশে গ্রাম পঞ্চায়েত থেকে প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি পর্যন্ত তার বেশিরভাগ মানুষ ইসলামের পক্ষে না ইসলামের বিপক্ষে? হ্যাঁ, বিপক্ষে না? বিপক্ষে। তাহলে এই ভারতবর্ষের মাটিতে, এই দেশের মাটিতে ইসলাম প্রতিষ্ঠা করা সহজ না কঠিন? কঠিন, কঠিন। আপনি যদি বলেন আমি সুদ খাবো না, সুদ হারাম, কিন্তু ভারতবর্ষের একটা সরকারি নিয়ম, আপনাকে জিরো ব্যালেন্সের একটা বই খুলতে হবে, তাতে আপনার সুদ ঢুকে যাবে। যাবে না? যাবে।
দিয়ে ডান দিকে চলা সুন্নত না বাম দিকে? ডান দিকে। আপনি যখন এখন মোস্তানি করে যদি পাকুড়ি স্টেশনের পাশে রোডে ডান দিক দিয়ে যদি আপনি মোটরসাইকেল চালান, অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা আছে না অ্যাক্সিডেন্ট হবেই? কোনটা হবেই? তাহলে ডান দিকে সুন্নত এই দেশের মাটিতে চালু করা যাবে না। সুদ মুক্ত সমাজ গড়া এই দেশের মাটিতে সম্ভব নয়। পুজোয় চাঁদা, পুজোতে চাঁদা দিতে হবে না? দিতে হবে না? দিতে হবে না। কিন্তু আপনি এমন একটা জায়গায় বসবাস করেন, আপনি পুজোর চাঁদা না দিলে আপনাকে মারধর করবে যখন বুঝতে পারবে তারা আপনি মুসলিম। তাই এই চাঁদা থেকে নিজেকে সরিয়ে রাখা এটা সহজ না কঠিন? কঠিন, তাই না? কঠিন, অবশ্যই কঠিন। এইবার আপনাকে বলছি, এই কঠিনতম ভারতবর্ষের মাটিতে আপনি বসবাস করে এখানে দিন অর্থাৎ ইসলাম প্রতিষ্ঠা করা সহজ নয়, নিশ্চয়ই বড় কঠিন, তাই না? এইবার আপনাকে একটা কথা বলছি, যেটা সহজ সেটা অন্তত আপনি করুন। আপনি বিডিও অফিসে লাইন দিয়ে আছেন, সবাই রোদ্দুরের কারণে দাঁড়িয়ে দাঁড়িয়ে পানি পান করছে, আপনি সেখানে বসে পানি পান করুন। আপনি যদি বসে যদি পানি পান করেন, আপনাকে জেল জরিমানা কিছু হবে? হবে? হবে না। গাঁটের নিচে কাপড় পরা হারাম, তুমি যদি গাঁটের উপরে কাপড় পরো তাহলে তোমার জেল জরিমানা কিছু হবে? হবে না। ভারতবর্ষের মাটিতে তুমি যদি দাড়ি রেখে ঘোরো, এর কারণে তোমার কোন জেল জরিমানা আছে? নাই। তাহলে আমি এটা মমতাজুল ইসলাম বলছি, ডান দিকে সাইকেল নিয়ে চলা এটা যখন কঠিন হচ্ছে, আপনার দাড়িটা এত সহজ, এটা কেন আপনি কঠিন করলেন? এটা তো আপনি রাখতে পারতেন। ঠাকুরের দরবারে পুজোকে কেন্দ্র করে চাঁদা দেওয়া এর থেকে বাঁচা কঠিন, কিন্তু দাঁড়িয়ে পানি পান করা হারাম। বসে পানি পান করাটা যদি কেউ করে কোন মুসলমান, জেল জরিমানা হবে? হবে না। অন্তত আপনি এইটা করুন, গাঁটের নিচে কাপড়। যুবক, তুমি কেন গাঁটের উপরে কাপড় পরলে না? গাঁটের উপরে যদি তুমি পরো, তোমার কি চাকরি থেকে বাদ দেওয়া হবে? হবে? এটা কেন তুমি মানতে পারলে না? ঠিক বলছি না ভুল বলছি? কঠিনটা আপনি না হয় মানতে পারলেন না এই দেশের নাগরিক বলে, যেগুলো করা যায় সেগুলো তো আপনি করছেন না। কিছু কিছু লোক বলছে মনীষের দাড়ি রাখলে কুটকুট কুটকুট করে, খুব চুলকায়, বলে না? আবার কেউ কেউ অভিযোগ আছে যে আমার বউ রাখতে মানা করেছে, বলে না? ওই সাউথ আফ্রিকার না কোথাকার একটা ক্রিকেট প্লেয়ার জানেন, এই বড় বড় দাড়ি, কি নাম? হাসিম আমলা। এই তো হাসিম আমলা, এত বড় বড় দাড়ি। সোশ্যাল মিডিয়াতে দেখছি যে তার স্ত্রীকে নিয়ে প্লেনে বসে আছে, তার স্ত্রী ডান দিকে, তার স্ত্রী বাম দিকে, ও ডান দিকে, স্ত্রী বড় কাপড়ে আছে, এত বড় দাড়ি। হাসিম আমলাকে মনে হয় কেউ চেনে না। চেনে? সবাই চেনে? সারা পৃথিবীর লোক চেনে না? সারা পৃথিবীর লোক যে লোকটাকে চেনে, তার দাড়ি রাখার কারণে তার বইয়ের কোনো অভিযোগ নেই। হাসিম আমলার মতো একটা ইন্টারন্যাশনাল ক্রিকেট প্লেয়ার, তার লজ্জা লাগে না। আর এ ফটিক ভাই বলছে আমার লজ্জা লাগে। তোমাকে সারা পাকুড় জেলার লোক চেনে? কটা লোক চেনে তোমাকে? পোড়াবাগান এই গ্রামের মানুষ সবাই তোমাকে চেনে। তোমার এত লজ্জা কিসে? তুমি কি রাষ্ট্রপতি নাকি যে তোমাকে বিদেশে ভ্রমণ করতে হয়? তুমি প্রধানমন্ত্রী যে অন্য দেশের মন্ত্রীদের সঙ্গে দেখা করতে যেতে হয়? তোমার দাঁড়িয়ে রাখলে অসুবিধা কোথায়? হ্যাঁ, তোমার অসুবিধাটা কোথায়? একটা কথা বলছি, শুনে রেখে দেন, আমি বড় দানি, কোটি কোটি টাকা দান করি। আমি মারা যাবার পরে আমি যে দানি, এই দানির জন্য কোনো শরীরে চিহ্ন থাকবে? কথা বলুন, থাকবে না। আমি বড় বক্তা, আমি মরে যাবার পরে আমার কাফন দেখে কেউ বলতে পারবে যে আমি বড় বক্তা ছিলাম? বলতে পারবে? আমি নামাজি, আমাকে মরার পরে দেখে কেউ বলতে পারবে আমি নামাজি? কবরে তার কোনো নিদর্শন যাবে? যাবে না। পৃথিবীতে একটা মূল্যবান সুন্নত, সেটা হচ্ছে এই যে এই দাড়ি, একটা মানুষ পৃথিবীতে একটাই মাত্র আমল আছে যে আমলটার সাথে করে মানুষ বাহ্যিক দৃষ্টিতে দেখতে পাওয়া যায়, কবরের ভিতরে পর্যন্ত দেখতে পাওয়া যায়। এগুলো বুঝবেন। আপনাদের এলাকায় এরকম আছে কোনো লোক মারা গেলে তার দাড়ি চেঁচে দেয়?
আছে না। অন্তত ফেরেশতারা এটা দেখলে বুঝতে পারবে যে ওরে বাবা, লোকটার খুব সুন্দর চমৎকার দাড়ি, নিশ্চয়ই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লোক এবং এই দলেরই একজন, বুঝতে পারবে না। আর যদি চাচা ছেলা লোক কবরে যদি যায়, তা ফেরেশতারা প্রথমেই বুঝতে পারবে এই যে কি চিজ এসেছে, প্রথমেই বুঝতে পেরে যাবে, বুঝতে পারবে না। আচ্ছা, বাহ্যিক দৃষ্টিতে তো ভালো মন্দ বোঝা যায়, যায় না? যায়। চলুন, তাহলে আল্লাহ দ্বিতীয় কারণ আমাদেরকে পাঠিয়েছেন কেন? আমাদের দ্বারাতে ইসলাম প্রতিষ্ঠা করবে। ইনশাআল্লাহ আমরা ছোটখাটো বিষয়গুলো মেনে নেওয়ার চেষ্টা করবো, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। এইবার আল্লাহ তাআলা বলছেন কি, তোমাদেরকে পৃথিবীতে পাঠানো হয়েছে কেন? আল্লাহ বলছেন, আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি হায়াত আর মত এই দুটো জিনিসকে সৃষ্টি করেছি এই কারণে যে যাতে তোমাকে পরীক্ষা করা হয় উত্তম আমল তোমাদের ভিতরে কে করছো। আল্লাহ এখানে উত্তম আমলের কথা বললেন না, বেশি আমল। হ্যাঁ, উত্তম, তার মানে বোঝা যায় বেশি আমল করলে, বেশি আমল যদি কেউ করে আর তার পদ্ধতি যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের না হয়, তার থাকার জায়গা জাহান্নাম। কি বললাম বুঝলেন? এখানে আবার আপনাকে আমি 3টে পয়েন্ট বলে দেবো, খুব মনোযোগ দিয়ে শুনবেন। আমি কিন্তু মারাত্মক হাদিস কোরআনের জ্ঞান রাখি না, তবে আমি একটা ছোট্টখাটো জিনিস খুব বুঝিয়ে বলার চেষ্টা করি যাতে মানুষ ব্যাপারটা বুঝতে পেরে যায়। এইখানে এই আয়াতটা থেকে আপনাকে আমি 3টে জিনিস শেখাবো, ইনশাআল্লাহ শিখবো, ইনশাআল্লাহ। এক, আল্লাহ তাআলা বলছেন আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা। আল্লাহ প্রথমে বলছেন আমি মরণ সৃষ্টি করলাম, তারপর জীবন। আচ্ছা, আগে মানুষ মরে না আগে মানুষ জিন্দা হয়? বলুন, যেটা ভুল হয় হবে, আমি তো মারবো না আপনাকে, বলুন। আগে মানুষ জিন্দা হয়, তাই তো? না, আসলে মওত শব্দের অর্থ হচ্ছে অনস্তিত্ব, যার কোনো অস্তিত্ব থাকে না। মানুষ মায়ের গর্ভে আসার আগে তার কোনো অস্তিত্ব ছিল? ছিল না। আল্লাহ তাআলা বলছেন আল্লাযী খলাকাল মাউতা, তোমার কোনো অস্তিত্ব ছিল না, ওয়াল হায়াতা, তারপরে তোমার মায়ের পেটে তোমার অস্তিত্ব দান করলাম। ফাকাসাউনা ইজামা লাহমা, তোমার আব্বা তোমার মা রাতের অন্ধকারে শুয়ে মিলন করেছে, সেই বীর্য থেকে আমি আল্লাহ তোমার মায়ের পেটের ভিতরে গোস্তের টুকরা বানিয়ে দিলাম। আর এই গোস্তের টুকরাটা আস্তে 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 বড় হচ্ছে। আল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইয়া, আস্তে করে তোমার মায়ের পেট থেকে পৃথিবীতে তোমাকে আনলাম। আর যখন তোমাকে পৃথিবীতে এনেছি তখন তোমার কোনো জ্ঞান ছিল না। তাহলে আল্লাহ আগে অস্তিত্ব ছিল না, তাকে অস্তিত্ব দিয়ে পৃথিবীতে নিয়ে এসেছেন। তারপরে আল্লাহ তাআলা বলছেন অস্তিত্ব তোমার পরে পৃথিবীটা একটা পরীক্ষার জায়গা। কিসের জায়গা? পরীক্ষার জায়গা, তাই না? একটা কথা বলে দিই, এটা বলে রাখা ভালো হবে। ঝাড়খণ্ডের মাটিতে 1 জানুয়ারি বলে কিছু হয়? হয়? আমাদের বেঙ্গলে হয়, ঝাড়খণ্ডে হয়, মানায়? মানে আপনাদের মুসলমান যুবক ছেলেরা করে 1 জানুয়ারিতে পিকনিক করে? করে। সব তো আসামি, কেউ তো সুস্থ নেই, সব আসামি। আসামি নয়? এই তোমার মাথাতে গোবর ভরা আছে, গোবরগুলো বার করে দিচ্ছি আজকে, গোবর বার করে দিচ্ছি, যদি তোমাকে আল্লাহ হেদায়েত করে তো করবে। পরীক্ষার হল এটা, পৃথিবীটা কি পরীক্ষার হল। পরীক্ষার হলের নিয়ম জানেন? মাধ্যমিক পড়ছেন এরকম কোন ছেলে আছে? বাবু হাত তোলো তো। 7, 8 কেউ হাত তোলো, একবার তোলো। আমি কিছু বলবো না, বাচ্চা কাচ্চারা তোলো, তোলো। তোমরা স্কুলে যাচ্ছ, পরীক্ষা দাও তো। পরীক্ষার কি নিয়ম? আগে দেখবে তোমাকে প্রশ্ন দিয়ে দেয়, এই প্রশ্নটা তোমার হাতে ধরিয়ে দেওয়া হলো, এটা তাই না? ধরিয়ে দেওয়ার পরে কি হয়? তুমি আস্তে আস্তে করে মাস্টার বলে প্রশ্নটা ভালো করে পড়ে নাও, তারপরে উত্তর লেখো। এখানে 12টা প্রশ্ন করা আছে, 3 ঘন্টা তোমার টাইম, এই টাইমের ভিতরে উত্তর দিতে হবে। লেখা থাকে কি থাকে না? ছাত্র ভালো করে পড়ে নেওয়ার পরে আস্তে আস্তে করে খাতাতে লিখছে। 1 ঘন্টা হলো, ঢং 1 ঘন্টা পড়ে না? পড়ে। তার মানে মাস্টার কি বোঝায়?
মাস্টার বোঝায় তোমার জীবন থেকে 3 ঘন্টা মূল্যবান টাইমের 1 ঘন্টা অতিবাহিত হয়ে গেছে। তাড়াতাড়ি করে তুমি তখন টাইম দেখছো আর লিখছো, খুব তাড়াতাড়ি লিখছো। আবার 1 ঘন্টা হলো, মাস্টার ঘন্টা দিয়ে বোঝাতে চাইছে তোমার জীবনে 2 ঘন্টা অতিবাহিত হয়ে গেল। 12টা যদি প্রশ্ন থাকে তাহলে ঘন্টায় 4টে করে তোমাকে লিখতে হবে। তুমি এখন টোটালে 8টা তোমার লেখার কথা, তুমি লিখেছো 5টা, এখনো 3টে, এই দিকে বাকি, ওই দিকে আরো 4টে বাকি, টোটাল 7টা কোশ্চেনের উত্তর দিতে বাকি। আর 1 ঘন্টা হয়ে গেল, ঢং করে ঘন্টা পড়ে গেল। মাস্টার তোমার কাছ থেকে খাতা ছিনিয়ে নিয়ে চলে যাবে সিগনেচার করে নিয়ে। তুমি যদি তখন বলো যে আমার আর 2টো প্রশ্নের উত্তর মাস্টার দিতে আমার হয় টাইম নেই, আপনি দয়া করে খাতাটা আবার আমাকে দেন, তোমাকে সুযোগ দেওয়া হবে কি হবে না? হবে, হবে না? এই তোমার জীবনে 60 বছর বেঁধে দেওয়া হয়েছে। পোড়া বাগানের আব্দুল্লাহ 60 বছর তুমি বাঁচবে। তোমার এখন 2023 সাল পার হয়ে যাচ্ছে, মানে তোমার আল্লাহর তরফ থেকে একটা ঘন্টা যে 2023 সাল চলে গেল, আবার 2024 সাল পড়লো, তোমার বাকি জীবন থাকলো 29 বছর। তোমার এখন বয়স 31 বছর। তোমার বছরের একটা দিন 324টা দিন, 365টা দিন চলে গেল। যুবক, তোমার উচিত ছিল 365টা দিনের ভিতরে কতটা তুমি নফল নামাজ পড়তে পেরেছো, কতটা তুমি নফল ইবাদত করতে পেরেছো, কতটা তুমি দান করতে পেরেছো, কতটা তুমি সাদকা করতে পেরেছো, কতটা আল্লাহর গোলামি করতে পেরেছো। এই গবেষণা করতে করতে রাতের ঘুম তোমার হারাম হয়ে যাওয়ার কথা। কিন্তু তুমি এত অসভ্য যুবক, তুমি 1 জানুয়ারিতে পিকনিক করতে ব্যস্ত হয়ে গেলে। 1 বছর তোমার জীবন থেকে কেটে গেল, তুমি তার মূল্যায়ন করলে না। ওই জন্য বলছি তোমার মাথায় গোবর ভরা আছে। তুমি পিকনিক করতে গেলে কেন? হ্যাঁ, তুমি জানো 1 জানুয়ারি কাকে বলে? জানুয়ারি শব্দটা রোমানি শব্দ। রোমানের একটা দেবী ছিল, তার নাম হচ্ছে জানুস। ইতিহাস বলছে, রোমানবাসীদের একটা ধারণা, জানুস বলে এই দেবতাটা আগামী 1 বছরের কথা বলতে পারে, গত হয়ে যাবে 1 বছরের কথাও বলতে পারে। পৃথিবীতে আগামীর কথা কেউ বলতে পারে? কেউ পারে? পারে না। এইটা ওদের দাবি যে জানুয়ারি মানে আগামী 1 বছরের ভবিষ্যৎ এই দেবতা বলে, গত হয়ে যাবা এর ভবিষ্যৎটাও আমাদের এই দেবতা জানে। ইহুদি খ্রিস্টানদের তৈরি করা জানুয়ারি, আর তুমি বাঘের বাচ্চা মুসলমান, তুমি জানুয়ারির দিনে বড় ডিজে বাজিয়ে পিকনিক করো। তোমার লজ্জা শরম আছে? যদি বলছেন মৌলভী সাহেব পিকনিক করলে জানুয়ারি মাসে ক্ষতি কি, তুমি জানুয়ারি মাসে করবে কেন? অন্য মাসে করো। আমি পিকনিকের পক্ষে নয়, যদি তোমার ঢং করে ইচ্ছা যদি জাগে তুমি অন্য মাসে করো। 4-5 জন বন্ধু মিলে দেশি মুরগি এনে জবাই করে খাও, গান টান বাদ দিয়ে এমনিতে খাও, অসুবিধা কিছু নেই। তুমি জানুয়ারি মাস কেন নির্দিষ্ট করতে গেলে? এই আমি এক জায়গাতে বলেছি যে 25শে ডিসেম্বরের কেক আপনাদের হয়? কেক হয় 25শে ডিসেম্বরের কেক? আরে যিশু খ্রিস্টের জন্মদিনে কেক খাওয়া যায় না? যায়। তা আমি এক জায়গাতে বলেছি কেক খাওয়া হারাম। তা আমাকে একজন প্রশ্ন করে বলছে যে হুজুর কেক তো ময়দা দিয়ে তৈরি, ও হারাম হবে কেন? এই বিয়াদব, তুমি হাদিস কোরআন বুঝো? এই জিলাপি খাওয়া জায়েজ না না জায়েজ? বলুন। জায়েজ, এটা ময়দা দিয়ে তৈরি আর চিনি দিয়ে, জায়েজ। এই জিলাপি কিনে যদি কেউ মাজারে মানত করে, ওই জিলাপি খাওয়া জায়েজ না হারাম? হারাম। তার মানে জিলাপি একই জিনিস, শুধু স্থানের পরিবর্তন। কি বললাম বুঝলেন? হারাম। ফেরাউন ভালো লোক না খারাপ লোক? খারাপ লোক। এর নাম যদি কেউ বলে ফেরাউন, নেকি হবে না গোনাহ হবে? গোনাও হবে না, নেকিও পাবে না। পাবে? কিন্তু এর নাম কোরআনের 2-4টে পাতা পর পর আছে না নেই? তাহলে কোরআনে যদি কেউ ফেরাউন নামটা বলে, তাহলে নেকি প্রত্যেক অক্ষরে হবে কি হবে না? হবে। তার মানে স্থান পরিবর্তন করলে জায়েজ, স্থান পরিবর্তন করলে না জায়েজ।
ফেরাউন এমনি বলো নেকি পাবে না, কোরআন মাজিদে তার নাম বলো, প্রত্যেক অক্ষরে 10টা করে নেকি পেয়ে যাবে। তুমি অন্য মাসে পিকনিক করো, তাহলে আমি হারাম বলবো না। তুমি জানুয়ারিতে কেন করতে গেলে? হ্যাঁ, তুমি জানুয়ারিতে কেন করলে? একদম। তারপরে আল্লাহ তাআলা বলছেন লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, এই পরীক্ষা তোমাদের করব পৃথিবীতে যে তোমাদের ভিতরে উত্তম কাজ কে করবে। আল্লাহ উত্তম কাজের কথা যখন বলছে তখন বুঝে নিতে হবে নিশ্চয়ই ভেজালও আছে। ভেজাল আছে না নেই? আছে। জানাজার পরে ভেজাল বলছি, জানাজার পরে ইমাম সাহেব বলছে সবাই মাটি দেবেন যখন এই দোয়া বলবেন, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। সবাই এই দোয়া বলবেন। আমিও সেখানে ছিলাম, আমিও চিল্লে বলে দিয়েছি, দয়া করে কেউ বলবেন না, সবাই বিসমিল্লাহ বলে মাটি দেবেন। তখন একটা চাচা বলছে তুমি তো খুব বদমায়েশ লোক। বলছি কেন? বলছে মিনহা খালাকনাকুমটা বললে অসুবিধা কোথায়, এটা তো কোরআনের আয়াত। আমি বললাম ও চাচা, কোরআনের আয়াত বলে বলতে হবে তোমাকে, এটা কে বললো? আগে তুমি এটা বলো। বলছে কোরআনের আয়াত বললে ক্ষতি কি? বললাম তাই, কোরআনের আয়াত বলে কি সব জায়গায় বলা যাবে? যাবে? যাবে না। নামাজে রুকুতে গিয়ে কি দোয়া বলতে হয়? সুবহানা রাব্বিয়াল আযীম। আমি যদি রুকুতে গিয়ে বলি কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, নামাজ হবে না? বাতিল। বাতিল কেন? এটা তো কোরআনের আয়াত। এটা তো কোরআনের আয়াত, কি কোরআনের আয়াত নয়? তার মানে বোঝা গেল কোরআনের আয়াত বলেই যে সব জায়গাতে বলা যাবে তা নয়। কোরআন সব জায়গাতেই যে পড়তে হবে তার কোনো মানে নাই। আপনার আব্বা অসুখে পড়ে গেছে, মারা যাবে যাবে ভাব, তাড়াতাড়ি করে ইমাম সাহেবকে ডাকতে গিয়ে বলছেন ইমাম সাহেব আমার আব্বা চলে যায় ভাব। ইমাম সাহেব তখন বলছে তাড়াতাড়ি করে দাঁড়াও ভাই, আমি এক্ষুনি বার হচ্ছি। পকেটে একটা ছোট কোরআন মাজিদ নিয়ে তার বাপের মাথার কাছে গিয়ে বসে বলছে ইয়াসিন আল কোরআনিল হাকিম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম তানজিল আল আজিজুর রহিম। একদম পড়া যাবে না, পড়লেই পাপ হয়ে যাবে। এটা বেদাত। কোরআন পড়ছে না গীতা পাঠ করছো? বলুন, কথা বলুন। ইমাম সাহেব কোরআন পড়ছে না গীতা পড়লাম আমি এতক্ষণ? কোরআন হলেও ওর বাপ মারা যাবার সময় মাথার কাছে যদি পড়ে অবশ্যই এই কোরআন পড়ার কারণে ওই লোকটা জাহান্নামের পথ সহজ হয়ে যাবে। এটা বেদাত। কি বললাম বুঝতে পারছেন? তার মানে বোঝা যাচ্ছে আমল যেমন ভালো আছে, আমল কে খারাপও আছে। আমরা অতি ভালোকে বেশি ভালো মনে করি না? করি না। দেখবেন যার বেশি রং চং বেশি না তার ক্ষতি বেশি। যার রং চং বেশি তার ক্ষতি বেশি। প্রতিদিন পাড়া গ্রামের লোকেরা যে চাল বাড়িতে রান্না করে খায়, এই চাল ক টাকা কেজি? পাড়া গ্রামে যে লোক খায় চাল রান্না করে ক টাকা কেজি ভাই? 30 টাকা। রাতের বেলা কিছু ভাত বেঁচে গিয়েছিল, ওই ভাত যদি আপনার বউ একটু পানি দিয়ে রাখে, সকালে ভিজে ভাত করে বা বাসি ভাত করে খাওয়া যাবে কি যায় না? যায়। বেশ লঙ্কা পেঁয়াজ টিয়াজ দিয়ে আচার টাচার দিয়ে খাওয়া যায় না? যায়। বিরিয়ানির চাল কত কেজি? 100 টাকা। রাতে আপনার বউ বিরিয়ানি করেছিল, একটু বিরিয়ানি বেঁচে গেছে, তা আপনার বউ যদি মনে মনে করে যে একটু পানি দিয়ে রাখি সকালে বেশ জুত করে খাবো, চলবে? চলবে না। তার মানে বোঝা যাচ্ছে যার উপকার যত বেশি তার ক্ষতি কে তত বেশি। ইবাদত করলে জান্নাত যাওয়া যায় না জাহান্নাম? কথা বলুন, জান্নাত, তাই না? কিন্তু আবার বেশি বাড়াবাড়ি করলে এই ইবাদতের কারণেই জাহান্নাম। খুব সাবধানে থাকবেন।